রাধে রাধে গাইস। তো সরস্বতী পুজোর পরের দিন দিদির একটা ফ্রেন্ড অনেকবার ধরে দিদিকে রিকোয়েস্ট করেছিল একটা ওদের ওখানে প্রোগ্রামে ডান্স কম্পিটিশান হচ্ছে, তো সেখানে ডান্স করতে যাওয়ার জন্য। দিদিকে যেহেতু অনেকবার বলেছিল তাই আমি ওখানে রাজি তো ছিলাম, বাট আমার অতটা প্র্যাকটিসে ছিল না বলে আমি একটু খুঁতখাত করছিলাম। তারপরেও সেই দিন দুপুরে স্নান করার আগে দুবার প্র্যাকটিস করে নিয়েছিলাম। তাই আমি ঠিক করে নিয়েছিলাম ঠিক আছে আমি ডান্স কম্পিটিশানে যাব। তারপর হঠাৎ সেই দিন বিকালে জানতে পারি অন্য জায়গায় একটা ডান্স কম্পিটিশানের কথা, তাই ভাবলাম তাহলে দু জায়গাতেই যাব। তো ফার্স্টে দিদির বন্ধুদের ওখানে গেছিলাম, তো ওখানে আমার ঘুমোটা পায়ের নিচে চলে এসেছিলো, যার জন্য আমি পুরো নাচটা ওরকমভাবেই কমপ্লিট করেছিলাম। তো ওটা একজন পাশ থেকে দেখে বলেছিল বলে হয়তো আমাকে ওখানে সেকেন্ড করেছিল। দেন আমি যেখানে ডান্স করতে গিয়েছিলাম সেটা একটু দূরে ছিল, আমাদের পাশের বাড়ির ওই রূপ রিমের বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিলো। তো ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো আমরা জাস্ট একটা একটা করে জায়গায় গেছি আর সে ব্যাক করে এসেছি, আমরা রেজাল্ট শুনিনি, পরে জানতে পেরেছিলাম। তো তার পরের দিন আমাদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে একটু খাওয়ান ছিল, সবাই বলেছিল তার জন্য, এবার যেহেতু থিম করে করেছি তাই পাশাপাশি একটু ভাইয়ের বন্ধু বান্ধব নিয়ে একটা খাওয়ান হয়েছিল। এখানে সবাই পাড়ার সবাই দেখো চলে এসেছে, রূপ রিমির মা একসাথে বসেছিল। অবশ্যই এদের পিক তোলার জন্য ওদেরকে নিয়ে বসানো হয়েছিল, ওদেরকে একটু আধটু খাওয়ানো হয়েছিল। সেই দিন সন্ধেবেলাতেই মায়ের আবার বিসর্জনও ছিল, তার জন্য ভাইয়েরা মাকে আগে বের করে নিচ্ছিল, তারপর ওখানে উত্থান হয়েছে। উত্থানের কিছু ভিডিও ক্লিপ আমি নিচ্ছিলাম। এখানে কাকিমা উত্থানটা করছিল, ফার্স্ট থেকেই মায়ের পা ধোয়ানো, আলতা পরানো, মাকে খাওয়ানো, পান খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, দুধ খাওয়ানো, সমস্ত কিছু একে একে করার পর মাকে বরণ করা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দিদি বাকি সবাই মাকে এক এক করে খাওয়ানো, আলতা পরানো করে নিয়েছিলাম। আর ওইদিকে ভাইয়েরা প্রচুর লাইটিং করেছিল, যার জন্য ওরা সেটা নিয়ে বিজি ছিল। আমি অবশ্য মায়ের সামনেটায় দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও নিচ্ছিলাম, পিক ক্লিক করছিলাম। আর মায়ের মুখটা সেই দিন এতটা মিষ্টি লাগছিল কি বলবো। যদিও বা আমার ইচ্ছে ছিল মাকে আরও কিছুদিন রাখার, কিন্তু ঠাম্মা বললো ভাইদের পড়াশোনা হচ্ছে না, ওরা সারাক্ষণ এখানেই বসে আছে, তার জন্য ভাসিয়ে দেওয়ার প্ল্যান হলো। দেন আমরা সবাই মিলে নাচতে নাচতে মাকে ভাসাতে গিয়েছিলাম। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।